হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। যাই হোক, অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেই পারছি না, মানে বলতে পারো এখন এতটা পরিমাণে আমি ল্যাদখোর হয়ে যাচ্ছি দিন দিন, যে হচ্ছে কোনো ভিডিও কি আমার কোনো কিছু পোস্ট করতেই ভালো লাগে না, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব। তো যেখানেই হোক না কেন, তো যাই হোক, অনেক দিন পরেই চলে গিয়েছিলাম দুই টোনাটুনি মিলে একটু মায়াপুরে ঠাকুরের দর্শনে। তো ইচ্ছে ছিল, এই তো কিছুদিন আগেই চলে গেল দামোদর মাস, তো দামোদর মাসে যাওয়ার ইচ্ছে ছিল, গিয়ে একটা প্রদীপ দান করবারও ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সময়টা হচ্ছে মানুষের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, মানে সময় চলে যায় কিন্তু সেই সময়টার ফিরে আসে না, যেই সময়টাতে যাওয়ার কথা ছিল মেন আমাদের, সেই সময়টাতে তো যাওয়া হয়নি। যাই হোক, ইচ্ছে আছে সামনের বছর দেওয়ার, যদি কপালে থাকে, সুস্থ থাকি, তো আসবার ইচ্ছা আছে আবারও। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরাই বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 4টে থেকে 4টে, 4:30 নাগাদ, তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমরা টোটো করে চলে এসেছিলাম কিন্তু ঘাট পার হয়ে নবদ্বীপে। তো এসে দেখতে পাচ্ছিলাম চারিদিকে আরতি হচ্ছিল, এখানে সবাই যেহেতু আরতির কীর্তন হচ্ছিল বাইরেটাতে, এখন বেশ সুন্দর কীর্তন হয়, সবাই নাচ করে, খুব ভালো লাগে দেখতে। আর দেখতেই পাচ্ছ এখন মোটামুটি 7:30টার মতন বাজে, ঠিক কতটা পরিমাণে ভিড়, আর চারিদিকে প্রত্যেকটা মন্দিরের ভেতরে ভেতরে আরতি হচ্ছিল। তো এখানে আরতি হচ্ছিল আর আমি এই যে আমার কাণ্ড কারখানা দেখো। তো হচ্ছে এখানে বসে বসে আমি মনোযোগ দিয়ে আর কি, এই ভেতরে মাছ আছে, কালারিং মাছ আছে, এমনি নর্মাল মাছ রয়েছে, তো সেইগুলোই দেখছিলাম। শুভ আবার কখন কখন ভিডিও করেছে সেটা আমি আর খেয়াল করিনি। একটু মাঝে মধ্যে মনে হয় কি একটি নিরিবিলি জায়গায় গিয়ে দুটো মানুষ গিয়ে একটু ঘুরে আসি, তাহলে নিজেদের মনটাও ভালো লাগে, সাথে নিজেদের একটু আলাদা করে একটু টাইমও পাওয়া যায় দুটো মানুষের, যেহেতু এত কাজে ব্যস্ত থাকে শুভ এখন, কি বলবো, ওকে সকাল রাত দুবেলা করেই ডিউটি করতে হচ্ছে, তার সাথে কোর্টে যেতে হচ্ছে, ও খুবই এখন ব্যস্ততার মধ্যেই থাকে, যার কারণে সময় পায় না বাড়িতে থাকার, বলতে পারো খাওয়ার টাইমটা অবধিও পেয়ে ওঠে না। তো আর কি করা যাবে, যাই হোক অনেক দিন পরে গেছিলাম, একটু ঘুরেও এসেছি, তারপরে ঠাকুরের ভোগ প্রসাদও পেয়েছি আমরা। তাও কপাল এতটাই ভালো যে আমরা এক জায়গাকার পাইনি, আমরা এক জায়গাতে পেয়ে হেঁটে হেঁটে আবার কাছের দিকে চলে এসেছিলাম। যখন মন্দির থেকে যখন আমরা বেরোবো ভাবলাম, তখন আবার দেখলাম আরও এক জায়গায় ভোগ প্রসাদ দিচ্ছে। যাই হোক, কপাল ভালো থাকলে হয়তো এগুলো হয়েই থাকে। যাই হোক, তো ভোগ প্রসাদ খেয়ে নেওয়ার পরে আবার একটুখানি দাঁড়িয়ে ঠাকুরের আরতি দেখে তারপর দুজনে মিলে বেরিয়েই পড়েছিলাম। তার মধ্যে দেখা হয়ে গেছিলো আমাদের সাথে পচাদা, দাদাকে ফোন করেছে, দাদা যেহেতু ভাড়া নিয়ে যায় ওইদিকে। তো যাই হোক, তো দাদার সাথে দেখা হয়ে যাওয়ার কারণে দাদা নিয়ে চলে এসেছিলো আমাদেরকে রানাদার বিরিয়ানি খাওয়াতে, ভেজ বিরিয়ানি। তোমরা তো কম বেশি মায়াপুরে যারা যারা গেছো তারা অবশ্যই চিনেই থাকবে, এটা আমাকে আর আলাদা করে কিছু বলে দিতে হবে না। আর দাদা না সত্যি খুব ভালো একটা মানুষ, দেখতেই পাচ্ছ সবার সাথে কি সুন্দর হেসে হেসে ছবি তুলছে, এতটা পরিমাণ ব্যস্ত তারপরেও। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা তারপরে কি বলবো, ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক প্রকার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কেন এতটা পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যার কারণে আমার জ্বর চলে এসেছিলো। জ্বর তো ছিলই, সাথে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, কেন জানি না। তো যাই হোক, তো আর কি করা যাবে এই দিকটাতে। তারপরে আমি তো শুয়েই ছিলাম, শুভ চলে এসছে বাড়িতে, ও নিয়ে নিয়েছে এখানে বিরিয়ানি, সাথে ছিল কিন্তু সয়া চাপ। তো এই যে সয়া চাপটা দারুণ বানায়, সাথে বিরিয়ানি নিয়ে আর কি বলবো নতুন করে, তোমরা তো কম বেশি যারা যারা খেয়েছো তারা সবাই কম বেশি জানো। তো দাদার বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, এটা যে নিরামিষ বিরিয়ানি কেউ চট করে কিন্তু বুঝতেই পারবে না। তো আমিও শুভ আমাকে বারবার তখনই বলছিল খেতে, আমি তখন আর খাইনি। তো এখন অনেকটা টাইম পরে, তখন মোটামুটি 12টার কাছাকাছি বাজে, তো এখানটাতে আমি একটুখানি 2 চামচ খেয়ে টেস্ট করে দেখলাম কেমন, খুব সুন্দর ছিল খেতে, না খেলে বুঝতেই পারতাম না। কিন্তু কি বলো তো, আমি তো এখন বিরিয়ানি খাই না, যার কারণে হচ্ছে খেতে একটু ভয় ভয়ই পাচ্ছিলাম বলতে পারো। যাই হোক, একটুখানি খেয়েছি, খেয়ে টেস্ট করেছি, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, তো সেই দিনকে সন্ধ্যে থেকে মোটামুটি রাত্রি 8:30 অবধি বেশ ভালোই কেটেছিল। তারপর রাতের দিক করে আমার খুব পরিমাণে শরীরটা খারাপও হয়ে গেছিলো, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। চলো, আমি আর বেশি কোনো কথা বলবো না। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা কমেন্টে। আর আমি এখন ঠিকঠাক মতন ভিডিও দিতেও পারি না, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব আবারও ঠিক আগের মতনই নিজেকে তৈরি করে আমি তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করব, যেমনটা আগে আমি করে থাকতাম। তো যাই হোক, তোমাদের একটু সাপোর্ট পেলে পারে মনের আগ্রহটা আরেকটুখানি বেশি পরিমাণেই বেড়ে যাবে বলতে পারো। তো তোমরা একটু পাশে থেকো, চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো চলো, সবাইকে টাটা, সবাইকে জানাই শুভরাত্রি।